আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশি ভাইদের উদ্দেশ্যে বলতেছি, যারা সাউথ আফ্রিকাতে আসতে চান, যদি সাউথ আফ্রিকা আসেন তাহলে আপনারা এসব দোকানে কাজ করতে হবে, যেমন মুদি দোকান। আমাদের দেশে যেটাকে মুদি দোকান বলা হয়, তবে আমাদের এখানে মুদি দোকানে অনেক ধরনের মাল বিক্রি করা হয়। যেমন ধরেন এক পাশে শুধু ভেজিটেবল বিক্রি করা হয়, শুধু ভেজিটেবল, ঠিক আছে। তারপরে আপনার দেখা গেছে কি আবার ফ্রিজের ভিতরে আমাদের দেশের মতো না, ফ্রিজের ভিতরে মোরগ হল আছে, চিকেন আর কি, মোরগের ফাও আছে আপনার, তারপরে আইস আছে, তারপরে বড় মোরগ 2 কেজি 5 কেজি মোরগের আছে, বক্স আছে, সসেজ, যেগুলো আমাদের বাংলাদেশে তেমন একটা বেশি নাই, অনেকগুলোই। আবার মোরগের কলিজা, আবার মোরগের ওই যে বুদ্ধা গিজাট আর কি, এগুলোও আবার আছে প্যাকেট করা, ঠিক আছে। তারপর দিয়ে আপনার চাউল, হ্যাঁ, এভাবে মনে করেন যে আপনার সব কিছু, মানে আমাদের দেশে সব কিছু মোটামুটি। আমাদের দেশে একটা দোকানে ঢুকলে আপনি সব কিছু যদিও না পান, তবে এখানে মনে করেন যে আপনি যদি ঢুকেন, আপনি মনে করেন যে মোটামুটি প্রায় মানে পাই যাবেন, ঠিক আছে। মোটামুটি সব কিছু পেয়ে যাবেন এখানে। আপনার খাদ্য তালিকার মধ্যে আপনার সব কিছু পাইবেন, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হলো, এসব দোকান আমাদের বাঙালি ভাই আমরা মনে করেন সবাই এই দোকানটাই বেশি বাছে নিই, কারণ এটাতে ব্যবসা বাণিজ্য করতে একটু ইজি, ঠিক আছে। অন্যগুলা তো এখন ইদানিং কিছু কিছু বাংলাদেশি ভাইরা অন্য অন্য ব্যবসা নিয়েও এখন করতেছে। আবার এই যে দেখেন এখানে ফাতিল আছে, আবার ফাতিলও বিক্রি করি, ঠিক আছে। তারপরে বাঙালি ভাইরা অন্য অন্য ব্যবসাও করে, মোটামুটি খারাপ না। একজনে এক ব্যবসার জন্য চেষ্টা করতেছে, ট্রাই করতেছে এখন বর্তমানে, আগের থেকে আরও ভালো হইতো। তবে সবচাইতে বড় সমস্যা হলো আর কি আপনার ক্রাইমটা। দোকানে যে চুরি ডাকাতি হয় কি, অনেক সময় অনেক রিস্ক, বিপদের সম্মুখীন। তবে এখন বর্তমানে চুরি ডাকাতির থেকেও বেশি রিস্ক হয়েছে কাগজপত্রের, ইমিগ্রেশন যে সমস্যাটা, এই সমস্যাটা। পুলিশেরা আসে, একটা গিনেচুরের একটা বাইরেছে, এরা আসেই মনে করেন যে আপনার জামিলা করে, যদি আপনার কাগজপত্র থাকে, এই দেশে থাকার যে এই সালাম ফেভারটা আর কি, ওইটা যদি থাকে হয়তো বা দেখা গেছে আপনার ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর মনে করেন যে কাগজপত্র না থাকলে তো বিপদ, টাকা পয়সা খাওয়াইতে হয়, অনেক সময় দেখা যাচ্ছে ব্যাড লাগ হইলে দেশেও ফাটাই দিতে পারে, ঠিক আছে। এ হাল অবস্থা। তো সুখে দুঃখে মিলে আসি আমরা ইনশাল্লাহ সাউথ আফ্রিকাতে, মোটামুটি আলহামদুলিল্লাহ চলতেছে। আল্লাহ সবাইরে ভালো রাখুক, সবার জন্য দয়া করে, সবার সাথে আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক ইনশাল্লাহ। এ আর কি গাইস।